মেয়েদের ঈদ সারাদিন রান্নাবান্না আর খাওয়া দাওয়ার ব্যস্ততা নিয়েই কাটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের দিনটা আমার কিভাবে কেটেছে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি ঈদের আগের দিনেই কিছু আইটেম আমি করে রাখছিলাম, যেহেতু ঈদের দিন অনেক ব্যস্ততার ভিতরে কাটবে, অনেক রান্নাবান্না রয়েছে, তাই আমি আগের দিনেই কিছু আইটেম করে রাখছিলাম। এখানে আমি সেমাই দিয়ে একটা সেমাইয়ের এটা বলতে পারেন একটা সেমাইয়ের শনপাপড়ির মতো, এটা আমার সজীব খুব পছন্দ করে। তো আমি সেমাইটা কিন্তু ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। তারপরে এখানে আমি কোনো চিনি ব্যবহার করব না, আমি সম্পূর্ণটা কনডেন্স মিল্ক দিয়ে আমি এটা করব। তো এটা কিন্তু খেতে অনেক মজার হয়। এখানে আমি বাদাম কিশমিশ ঘিয়ে ভেজে নিব, আর এটা কিন্তু সম্পূর্ণ আমি ঘিয়ে ভেজে করেছি আর কনডেন্স মিল্ক দিয়ে। তারপরে একটা এই যে কৌটার মুখ দিয়ে আমি এখন এই যে শনপাপড়ির মতো শেপ দিয়ে নিব। তো এটা আমার সজীব খুবই পছন্দ করে, ঘুরবে ফিরবে আর এই এই শনপাপড়িটা খাবে। তো মনে করলাম এটা আমি তৈরি করি, একটা অন্যরকম আইটেম হবে। তো আসলে রান্নাবান্না মেয়েদের ঈদের তো রান্নাবান্না ছাড়া আর কথাই নেই, শুধু রান্নাবান্না আর খাওয়া দাওয়া নিয়েই দিনটা কেটে যায়। তো তারপরে আমি একটু জর্দা সিমাই করলাম, আর এখানে আমি একটু জর্দা পোলাও করব, তার জন্য অনেকটা আমি ঘি দিয়ে নিয়েছি। তো এখানে বাদাম কিশমিশ ভেজে নিলাম, আর এই আইটেমগুলো কিন্তু আমি ঈদের আগের দিনই করে রাখছিলাম। তো ভাবলাম যে ঈদের আগের দিন করে রাখি, তাহলে ঈদের দিন আমার একটু ঝামেলা কম হবে। তারপরে এই যে জর্দা ভাতটাও আমি করে নিলাম, এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই জর্দা পোলাওটা রান্না করে নিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। আর এখানে একটু আমি এলাচি গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আমি একটা অরেঞ্জ জুস, আর বাদাম কিশমিশগুলো ঘিয়ে ভাজা বাদাম কিশমিশগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আরও একটু ঘি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি একটু গুঁড়া দুধ দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি রান্নাটা কমপ্লিট করলাম। আর এখানে আবার গুড়ের পায়েস রান্না করলাম। তো আমি 3-4 আইটেম কিন্তু আমি ঈদের আগের দিনই করে রাখছি, আর এটা ঈদের দিন সকালবেলা কিন্তু আমি এই দুধ সেমাইটা রান্না করব। তার জন্য আমি এই যে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি, আর গুঁড়া দুধ দিয়ে দিলাম বেশটা। আর এখানে আবার খিচুড়ি না হলে আমাদের চলেই না, আমাদের সবাই খুব খিচুড়ি পছন্দ করে, ঈদের দিন মাস্ট বি খিচুড়ি রান্না করতেই হবে। তো আমি পোলাও চাল দিয়ে আমি মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করলাম। আর এখানে গরুর মাংস কষানো হচ্ছে, আর এই যে মুরগির মাংস, দেশি মুরগির মাংস রান্না করেছি, কিছুটা আবার বক্সে কেটেও রাখছি, যেহেতু মেহমান আসবে যাবে, কিছু কেটে রাখছি। আর জর্দা পোলাওটাও রয়েছে আর খিচুড়ি অবশিষ্ট। দেখুন খাওয়া দাওয়া প্রায় শেষ। আসলে আমার ফোনটা সজীব নিয়ে একটু পিক ঠিক ওঠানোর জন্য নিয়ে গিয়েছিলো, এজন্য আমি সময় মতো ভিডিওগুলো নিতে পারিনি। তো সবার কিন্তু মেহমান আসতে যাচ্ছে, সব খাওয়া দাওয়া প্রায় শেষ শেষ হয়ে গেছে সেমাইটা। তো এই যে আমার ঈদের আয়োজন, ছোট্ট আয়োজন। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিবেন, আর কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে যাবেন। তো এখানে গরুর মাংস আমি আবার গরম দিচ্ছি, আর এখানে খিচুড়ি অবশিষ্ট থেকে গেছে, সেটাও আমি বক্স ভরে রেখে দিয়েছি। আর এখানে দেশি মুরগি বক্স করে ফ্রিজে রেখে দেবো। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।